আলহামদুলিল্লাহ, দেখো এরকম দুটো ফিগার দেওয়া আছে এবং তার মধ্যে একটা কন্ডিশন দেওয়া আছে যে বিসি ইকাল টু সিটি। তোমাদের প্রথম যে প্রমাণটা করতে হবে বা বের করতে হবে সেটা হচ্ছে এই বিসি বরাবর এই বিন্দুর লম্ব অভিক্ষেপ বা অর্থোগোনাল প্রজেকশন অফ এ অন বিসি। তারপরটা হচ্ছে যে ডিটারমাইন দ্য লেন্থ অফ এসি, এবং সি নাম্বার কোশ্চেনটা হচ্ছে পি কিউ স্কোয়ার অবশ্যই পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার থেকে ছোট হবে। তো আমরা এখন দেখি প্রথমে এ নাম্বার কোশ্চেনটা, তার আগে জেনে নিই লম্ব অভিক্ষেপ কি। আমরা তো জানি যদি একটা পয়েন্ট এটা থেকে যদি আমরা বিসির উপর এই পয়েন্ট থেকে একটা লম্ব আঁকি, তাহলে এই যে পয়েন্টটা অর্থাৎ যেখানে পারপেন্ডিকুলার বা লম্বটা আঁকা হবে তার ফুট পয়েন্ট বা পাদদেশটাকেই বলা হবে তার লম্ব অভিক্ষেপ বা অর্থোগোনাল প্রজেকশন বা সংক্ষেপে প্রজেকশন বা অভিক্ষেপ। তো সেমভাবে ডি থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এর অভিক্ষেপ বা প্রজেকশন হবে কিউ। এখন এডি লাইনটার প্রজেকশন হবে এক্স্যাক্টলি তাই পি কিউ, অর্থাৎ যে কোনো একটা লাইনের দুই প্রান্ত থেকে বা ইন্ডিং পয়েন্ট থেকে দুইটা পয়েন্টের অর্থাৎ এই এ পয়েন্টের আর ডি পয়েন্টের যে অর্থোগোনাল প্রজেকশনটা ড্র করবে সেই লাইনটাকে যদি জয়েন করে দেওয়া হয় তাহলে সেটাই হবে এই লাইনটার অর্থাৎ এ টু ডি লাইনটার অর্থোগোনাল প্রজেকশন। এই সি পয়েন্টের প্রজেকশন হচ্ছে ইটসেলফ, মানে ওই পয়েন্টেই। এরকম লাইনের উপরে যে কোনো পয়েন্ট আসলে ওখান থেকে তো কোনো পারপেন্ডিকুলার আঁকলে ওই পয়েন্টেই হবে। সেই জন্য এই কোনো লাইনের উপরে কোনো বা সরলরেখার উপরে যদি কোনো পয়েন্টের প্রজেকশন বা কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ আঁকতে চাও তাহলে অ্যাকচুয়ালি ওইটাই হবে। তাহলে এ সি এর প্রজেকশন কত হবে? এর প্রজেকশন পি আর সি এর প্রজেকশন সি, তাহলে এ সি এর প্রজেকশন হবে পিসি, এবং একইভাবে হবে বিডির প্রজেকশন হবে কি হবে বিকিউ। আশা করি তোমাদের পুনরালোচনা মনে পড়ে গেছে বা রিভিশন যেটা দিলাম। তারপরে যদি কেউ কনফিউজ থাকো, আসলে এই সংক্রান্ত ভিডিও লেকচার আছে, বেসিক জিওমেট্রিতে আছে, তারপরে এর আগে ভিডিও 3.1 3.2 এর উপরে ভিডিও লেকচার আছে, ওই দুটো দেখে নিবা। তো এখন দেখো যে এই এ নাম্বার কোশ্চেনটা, তবে তার আগে খেয়াল করতে হবে যে এখানে বিসি ইকাল টু সিডি দেওয়া আছে, এই বিষয়টা এটা দেওয়া আছে এই ফিগারে, বিসি ইকাল টু সিডি দেওয়া আছে। তো এখন সিম্পলি আমরা জানি যে এ পয়েন্টের পজিশন হবে কত ডি পারপেন্ডিকুলার আঁকলে, তাহলে এসির পজিশন হবে কত সিডি। এখানে যেটা হলো এ বিন্দুর বা এ পয়েন্টের পজিশন অন বিসি বলতে আসলে এসির পজিশনটাই মিন করেছে। এখন দেখো আমরা তো জানি যে এখানে দেওয়া আছে কি বিডি ইকুয়াল টু 40 সেন্টিমিটার। এখন বিডিকে ভাঙলে কি হয় বিসি প্লাস সিডি, কিন্তু যেহেতু বিসি প্লাস সিডি ইকুয়াল তাহলে আমরা বিসি জায়গায় সিডি বসিয়ে দিতে পারি। কারণ কি আমাদের তো সিডির লেন্থটা বের করতে হবে, অর্থাৎ এসির যে প্রজেকশন বা লম্ব অভিক্ষেপ সেটা বের করতে হবে। আলটিমেটলি কত হলো 2 সিডি, তার মানে হচ্ছে সি শুধু সিডি কত হবে 20 সেন্টিমিটার। এখন দেখো
2 নাম্বারটা বা বি নাম্বারটা। এখন আমরা যে এক্সটেনশন অফ পিথাগোরাস থিওরেম বা পিথাগোরাস থিওরেমের বিস্তৃতি থেকে জানি যে যদি কোনো একটা ট্রায়াঙ্গেল হয় যেটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ, তাহলে তার বিপরীত বাহুটা, অর্থাৎ এটা যদি আমরা নাম দেই এ বি সি, তাহলে যে বি পয়েন্টের প্রজেকশন কত হবে? বি থেকে পারপেন্ডিকুলার ড্র করতে হবে, এটাকে এক্সটেন্ড করতে হবে। নাম যদি দিই আমরা ডি, তাহলে এইটুকু হবে এই বিসি এর প্রজেকশন। সেক্ষেত্রে এই বাহুর উপর অঙ্কিত বর্গ বা স্কয়ার ড্রোন অন অপোজিট সাইড টু অবটিউজ অ্যাঙ্গেল, এটা হবে কি এ বি স্কয়ার ইকুয়াল টু অন্য দুইটা সাইড, অর্থাৎ এইটা একটা আর এটা সাইডের উপরে যে স্কয়ার বা বর্গ আঁকা হবে তার যোগফলের সাথে অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? একটা রেক্ট্যাঙ্গেলের দ্বিগুণ, একটা রেক্ট্যাঙ্গেলের দ্বিগুণ বা 2 টাইমস, যেটার লেন্থ হবে এই দুটোর মধ্যে একটা সাইড। তো আমরা সাপোজ এখানে যেহেতু আমরা এসি কনসিডার করলাম, এসি কনসিডার করার পর আরেকটা সাইড হবে এই যে এখানে এসির, এই যে বিসি এর প্রজেকশন বা অভিক্ষেপ এসির উপর, তাই বিসি এর প্রজেকশন এসির উপর কত? যে সিডি, তাহলে সিডি এটা হচ্ছে আমরা কি জানি যে পিথাগোরাস থিওরেম বিস্তৃতি থেকে বা এক্সটেনশন অফ পিথাগোরাস থিওরেম থেকে আমরা এটা জানি। তো আমরা আসলে সেই কথাটাই লিখে দেব। তোমরা যারা বাংলা ভার্সনে আছো তারা লিখবে স্থূলকোণ সংক্রান্ত যে পিথাগোরাসের বিস্তৃতি থিওরেমটি আছে, অর্থাৎ তোমাদের বইয়ের অ্যাপোলোনিয়াস থিওরেমের আগের থেকে ওটা দেখে নিবে হুবহু। তো এখন এখানে দেখো, খেয়াল করো যে এখানে হচ্ছে অ্যাঙ্গেল এসিবি হচ্ছে স্থূলকোণ, তাহলে এর বিপরীত বাহু কত? এ বি স্কয়ার। এবং এটা কেন? কারণ এটা হচ্ছে সমকোণ, তাই না? তাই সমকোণ হলে এই দুইটা কোণের যোগফল অবশ্যই 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে ধরো 40 ডিগ্রি ধরো, তাহলে রিমেনিংটা কত হবে? কারণ টোটাল যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট এই ধরনের কোণকে আমরা বলি স্থূলকোণ বা অবটিউজ অ্যাঙ্গেল। তো এখন দেখো যে তাহলে আমরা ওটাই লিখতে পারি যে এটা হলো অভিক্ষেপ বা এটা যেটা প্রথমেই লিখেছি, এবং আমরা এই সম্পর্কটা লিখব যেটা দেখালাম একটু আগেই, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইন্টু 2bc ইন্টু সিডি। এখন আমার কাছে কি আছে? এ বির ভ্যালু হলো এ বি স্কয়ার, তারপরে হচ্ছে এসির ভ্যালু আমাকে বের করতে হবে, অর্থাৎ এটাকে আমি বের করতে চাই যে এটার ভ্যালু কত। বিসির ভ্যালু আমি জানি, যেহেতু বিসি ইকুয়াল টু সিডি, এটা আগেই আমরা দেখেছিলাম যে সিডি ইকুয়াল টু 20, তাহলে বিসি ইকুয়াল টু 20। তার মানে আমরা এই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই, তারপরে আমরা জানি যে সিডির ভ্যালু হচ্ছে 20, অর্থাৎ আমরা এখানে যদি 20 বসিয়ে দিই, এখানে যদি 20 বসিয়ে দিই, তাহলে আমাদের শুধু থাকতেছে এসি স্কয়ারের মানটা। তাহলে এখানে এই ভ্যালুটা বসিয়ে দিলে 50 স্কয়ার মানে হচ্ছে 2500। তারপর রাইট হ্যান্ড সাইডে অন্যগুলো বসাও, এসি স্কয়ার ইকুয়াল টু কত হবে? বিসি স্কয়ার হচ্ছে
টোয়েন্টি স্কোয়ার মানে 400, তারপরে এখানে হচ্ছে 20 × 20 কত হয় 400, এটা হচ্ছে 800 হয়। তাহলে 400 আর 800 কত হয় 1200। তাহলে এই পাশে আসলে আসলে কি হয় যে আমরা পেয়ে যাই যে সি স্কোয়ার ইকাল টু 1200 থেকে এটা বাদ দিলে কত হবে 1300। তাহলে শুধু এসি সমান কত হবে 1300, তার উপরে একটা রুট হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এত সেন্টিমিটার। তো তোমরা ক্যালকুলেটরে এটা রেজাল্ট বেরও করতে পারো, এইভাবেও রেখে দিতে পারো। এরপর আমরা সি নাম্বারটা অর্থাৎ আরেকটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, তার রেসপেক্টে প্রুভ করতে হবে পি কিউ স্কোয়ার লেস দেন পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। এখন এখানে লেখো, প্রথমে লিখবে সবাই যে উই হ্যাভ টু শো দ্যাট, বা আমাদের দেখাতে হবে যে এই জায়গায় লিখবে উই হ্যাভ টু শো দ্যাট, অথবা বাংলা ভার্সনে যারা আছো লিখবে আমাদের দেখাতে হবে এত ইকুয়াল লেস দেন এত। এখন এই যে পারপেন্ডিকুলারটা মনে করে এটাকে পি আর এস দাও, ঠিক আছে, এস পয়েন্টটা দাও। তো লিখবে সেটা যে লেট দ্য পারপেন্ডিকুলার ড্রোন ফ্রম পি ইন্টারসেক্টস কিউ আর অ্যাট এস। ধরি পি বিন্দু থেকে অঙ্কিত লম্ব কিউ আরকে এস বিন্দুতে ছেদ করে। তাহলে এখন দেখো এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটাও একটা রাইট অ্যাঙ্গেল, তাই না? অর্থাৎ পিএস যদি কনসিডার করি পিএসআর, তাহলে লিখবে যে এখানে পিএসআর ট্রায়াঙ্গেল থেকে পাই we get from PSR triangle। এখন এখানে কি রাইট অ্যাঙ্গেল বা সমকোণী ত্রিভুজের এটা বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র কত হবে পি আর স্কোয়ার ইকুয়াল টু পি এস স্কোয়ার প্লাস SR square বা RS square, whatever you write, it is correct. And ট্রায়াঙ্গেল আরেকটা যেটা 2 নম্বর ট্রায়াঙ্গেলটা যদি আমরা লিখি যে PQS, এখানে হচ্ছে আমরা কি পাই PQ স্কয়ার। খেয়াল করো এই PQ স্কয়ার ইকুয়াল টু কি করতে হবে, এটাও আবার সে একইভাবে কি হয় QS স্কয়ার তারপর প্লাস PS স্কয়ার এখন QS কে যদি আমরা ভেঙে দেই, আমরা ইচ্ছা করলে কিন্তু QS কে এভাবে লিখতে পারি, তাই না, যে কিউ আর মাইনাস আর এস স্কয়ার প্লাস পিএস স্কয়ার। বুঝতে পেরেছো? মানে এই যে সম্পূর্ণ কিউএস, এখান থেকে যদি তুমি এইটুকু বাদ দিয়ে দাও তাহলে তো কিউএসই থাকে, তাই না? তো সেটাই করলাম। এরপর আমরা যদি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা জাস্ট ভেঙে দিই এখানে, তাহলে হবে কিউ আর স্কোয়ার
তারপরে এখানে কি হবে, এখানে হবে 2QR তারপরে ইন্টু RS প্লাস RS স্কয়ার RS স্কয়ার প্লাস PS স্কয়ার। এখন দেখো এই RS স্কয়ার প্লাস PS স্কয়ার ইকুয়াল টু কত, PR স্কয়ার। তো আমরা যদি এখানে এই রেজাল্টটা বসিয়ে দেই তাহলে আমাদের কি দাঁড়ায় যে QR স্কয়ার মাইনাসটা ধরো পরে রাখলাম, আগে এই রেজাল্টটা বসিয়ে দিলাম যে PR স্কয়ার তারপরে মাইনাস 2SQR ইন্টু RS তাহলে অবশ্যই কি হবে, অবশ্যই therefore PR স্কয়ার অবশ্যই PR স্কয়ার প্লাস QR স্কয়ার অবশ্যই PQ স্কয়ারের চেয়ে বড় হবে। এর মনে কনফিউশন আসে কেন এটা হবে। একটা সিম্পল বিষয় চিন্তা করো, ধরো এটা হচ্ছে 16, এটা হচ্ছে PQ স্কয়ার, ধরো আমরা এটাকে ধরলাম এটা হচ্ছে 16, এই রেজাল্টটাকে ইমাজিন করলাম যে এটা হলো 16। এইটার ভ্যালুটা আমরা একটা ইমাজিন করি যে এটার ভ্যালুটা আমাদের QR স্কয়ারের ভ্যালুটা যে কোনো ধরো তুমি ধরো 7 ধরো। এখন এইটার ভ্যালুটা অর্থাৎ PR স্কয়ারের ভ্যালু, মানে যেহেতু এখানে মাইনাস একটা ভ্যালু দেওয়া আছে, এটাকে যদি আমরা 16 ইকুয়াল করতে চাই তাহলে এখানে আমার লাগবে হচ্ছে, যদি আমি এখানে হোয়াটএভার আমি যে রেজাল্টে দিতে চাই, ধরো এখানে যদি আমি 20 দেই তাহলে হচ্ছে 27, তাই না? অর্থাৎ এখন হলো 27, তাহলে এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা হবে 27 যদি করতে চাই তাহলে হবে 11। তার মানে কি, অলওয়েজ এই ভ্যালুটা অবশ্যই লেস দেন 7 প্লাস 20 হইতে হবে। তাহলে এই মাইনাস ভ্যালু করে যেহেতু এটাকে অ্যাডজাস্ট করা হবে, ইকুয়াল করা হবে, তাহলে কখনোই এটা হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এইভাবে তোমরা সাজিয়ে লিখবে, therefore দেখানো হলো বা it is showed that PQ স্কয়ার লেস দেন PR স্কয়ার প্লাস QR স্কয়ার।